আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের জন্য ৫টি কঠোর শর্ত দিয়েছে। জবাবে ইরানের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকেও ৫টি শর্ত দিয়েছে। কি সেই শর্ত থাকছে ভিডিওতে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে ইরানে হামলা করবে আমেরিকা ও ইসরায়েল। এবার ইরান আমেরিকার মূল ভূখণ্ডে আক্রমণের জন্য দূরপাল্লার মিসাইল প্রস্তুত করছে বলে খবর ছড়িয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালীর উপর দিয়ে ইন্টারনেট কেবলের উপর ট্যাক্স বসাতে যাচ্ছে ইরান। এদিকে ইসরায়েলের ভেতরে ব্যাপক অ্যাটাক হয়েছে বিভিন্ন শহরে। অস্ত্র কারখানা দাউ দাউ করে জ্বলছে। পাশাপাশি আরবের গালফ কান্ট্রির ভেতরে কয়েকটি জায়গায় অ্যাটাক হয়েছে। এদিকে ইরান বলছে এবার যুদ্ধে আমেরিকার মহাকাশের স্যাটেলাইটগুলোকে ধ্বংস করে দিবে তারা। অন্যদিকে মিস্টার ট্রাম্প বলছে সময় ফুরিয়ে আসছে, ইরানকে শেষ সময়টুকু দেয়া হচ্ছে। এরপর ইরানি জাতিকে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হবে। মানে কি নিউক্লিয়ারের চেয়েও ভয়াবহ কিছু করবে ট্রাম্প? আর ইরান কি বলছে? ইরান বলছে শত্রুকে এটুকু বলতে চাই, তোমরা যুদ্ধ শুরু করবে, কিন্তু ইরান সেই যুদ্ধ শেষ করবে। আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর হলো, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ইরানে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ট্রাম্প প্রশাসনের কঠোরপন্থী যুদ্ধবাজ কর্মকর্তারা নতুন করে যুদ্ধ শুরুর জন্য অনবরত চাপ দিচ্ছেন। ইরানের কাছ থেকে ট্রাম্প যে ধরনের আত্মসমর্পণ আশা করেছিল তা পাননি। এমনকি চীন সফরের সময়ও ইরান ইস্যুতে শি জিনপিং এর সঙ্গে আলোচনায় তিনি আশানুরূপ ফল পাননি। এদিকে ইরানে মার্কিন সেনা মোতায়েন করা হলে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিপ্লব হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক মার্কিন কংগ্রেস সদস্য মার্জুরি টেইলর গ্রিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক বার্তায় তিনি বলেন, আমরা স্পষ্ট বলছি, আর কোনো বিদেশি যুদ্ধ নয়। যদি ইরানে সেনা পাঠানো হয় তবে আমেরিকার জনগণ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। এই বোকামি বন্ধ করুন। অন্যদিকে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে আলোচনার পথ খোলা রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই জানিয়েছে, তেহরানের প্রধান দাবিগুলো হলো জব্দকৃত অর্থ মুক্ত করা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার। তিনি জানান, পাকিস্তান নিয়মিত দুই দেশের প্রস্তাব ও মন্তব্য আদান প্রদান করছে, তবে ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে দেয়া তথ্যকে ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে তেহরান। আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো, ইরান আমেরিকাকে ১৪টি দফা দিয়েছিল। এই ১৪টি ইরানি প্রস্তাব আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন। এরপর ডোনাল্ড ট্রাম্প ইরানকে ৫টি শর্ত দিয়েছে। এই ৫টি শর্ত কি কি? প্রথমত, ইরানকে এক পয়সাও ক্ষতিপূরণ দেয়া হবে না। ইরান ক্ষতিপূরণ চেয়েছিল, মানে যুদ্ধে যে ইরান ক্ষতিগ্রস্ত তার ক্ষতিপূরণ এক পয়সাও ইরানকে ক্ষতিপূরণ দেবে না আমেরিকা। ২ নম্বর শর্ত দিয়েছে, ইরানকে আমেরিকা ইরানের সব ইউরেনিয়াম আমেরিকার হাতে দিতে হবে, মানে আমেরিকাকে দিয়ে দিতে হবে। শিয়ালের কাছে মুরগি বর্গা দিতে হবে। দুর্দান্ত প্রস্তাব আমেরিকার। ৩ নম্বর প্রস্তাব, ইরান তার একাধিক যে নিউক্লিয়ার প্লান্ট, তার যে নিউক্লিয়ার কেন্দ্র তৈরি করেছে ইরানের ভেতরে, তার সবকটা বন্ধ করতে হবে। শুধু একটা, যে কোনো একটা চালু রাখবে। সেটা হয়তোবা আমেরিকা বলে দিবে, মাত্র একটা চালু রাখবে।
ইরান বাকি সব প্ল্যান তাদের বন্ধ করতে হবে। 4 নম্বর, ইরানের যে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার বিদেশি ব্যাংকে ফ্রিজ হয়ে আছে আমেরিকার নিষেধাজ্ঞার কারণে, এখান থেকে ইরান মাত্র 25% নিতে পারবে, মানে 25% ইরানকে ফেরত দেয়া হবে। 5 নম্বর তথ্য, মধ্যপ্রাচ্যের সবকটি ফন্ডে ইরানকে যুদ্ধ বন্ধ করতে হবে। এদিকে ইরানের পক্ষ থেকে আমেরিকাকে 5টি শর্ত দেয়া হয়েছে। সেই 5টি শর্ত কি? বলা হয়েছে লেবানন সহ প্রত্যেকটি ফন্ডে, লেবানন সহ ইরানের প্রক্সি বাহিনী সব যে ফন্ডগুলোতে আছে প্রত্যেকটি ফন্ডে আমেরিকা এবং ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে, সবগুলোতে যুদ্ধ বন্ধ করতে হবে। 2 নম্বর, ইরানের উপর থেকে সব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। অর্থাৎ ইরান চাইলে এখন তার মতো করে পৃথিবীর যে কোনো বাজারে তার পণ্য, তেল, গ্যাস সহ সব পাঠাতে পারবে। অর্থাৎ আন্তর্জাতিকভাবে ইরানের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। 3 নম্বর, বিদেশে আটকে থাকা ইরানের সকল সম্পদ, অর্থ মুক্ত করতে হবে এবং ইরানকে ফেরত দিতে হবে। আমেরিকা যা যা বলছে ঠিক এগুলোই ইরান আবার নতুন করে রিপিট করে শর্ত দিয়েছে। 4 নম্বর শর্ত হলো ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। যুদ্ধের নামে ইরানে যে হামলা হয়েছে, যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ গলফ এবং আমেরিকা ইসরায়েলকে মিলে দিতে হবে। 5 নম্বর, হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌমত্ব মেনে নিতে হবে। আজকের 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর হলো এবার মহাকাশ যুদ্ধের হুঁশিয়ারি ইরানের। ইসরায়েল ও স্টারলিংকের সব স্যাটেলাইট ধ্বংসের ঘোষণা ইরানের। স্থল ও আকাশ ও সমুদ্রে ছড়িয়ে এখন মহাকাশে যুদ্ধের ডাক দিল ইরান। দেশটির রাষ্ট্র সমর্থিত ফাস্ট নিউজ এজেন্সির এক আলোচনায় ইসরায়েল ও আমেরিকার স্যাটেলাইট অবকাঠামো ধ্বংস করার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ উপস্থাপন করেছে। তেহরানের ঘোষণা, নিম্ন কক্ষপথে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ ঘটালে ধ্বংস করা যাবে ইসরায়েলের সব কৃত্রিম উপগ্রহ, এমনকি ইলন মাস্কের স্টারলিংক নেটওয়ার্কও। প্রতিবেদন অনুযায়ী ফাস্ট নিউজে প্রচারিত আলোচনায় দেখানো হয়েছে কিভাবে একটিমাত্র ক্ষেপণাস্ত্র নিম্ন আর্থ অরবিটে বিস্ফোরণ ঘটালে তা হাজার হাজার স্যাটেলাইটের যোগাযোগ ও নেভিগেশন ব্যবস্থা বিকল করে দিতে পারে। বিশেষ করে সামরিক, বেসামরিক ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত স্পেস এক্সের স্টারলিংক নেটওয়ার্ককে টার্গেট করা হবে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। স্টারলিংক বর্তমানে নিম্ন কক্ষপথে কয়েক হাজার স্যাটেলাইট নিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ব্রডব্যান্ড সেবা দিচ্ছে। ইসরায়েলের সামরিক যোগাযোগ ও গুপ্তচর বৃদ্ধির জন্য স্যাটেলাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের দাবি এসব স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম অস্ত্র তাদের ভাণ্ডারে রয়েছে। বিশ্লেষকদের মতে ইরানের এমন ঘোষণা সরাসরি মহাকাশে সমরাস্ত্র সংঘাতের ইঙ্গিত বহন করে। আন্তর্জাতিক আইনে মহাকাশকে নিরস্ত্র রাখার চুক্তি থাকলেও ইরানে পরোক্ষভাবে জানিয়ে দিচ্ছে ভূমি ও সমুদ্রপথে যুদ্ধ সীমাবদ্ধতা রাখতে তারা বাধ্য নয়। ইরান ইসরায়েল উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই এই হুঁশিয়ারি আগুনে ঘি ঢালার শামিল। পেন্টাগন বা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে সামরিক বিশেষজ্ঞদের আশঙ্কা, মহাকাশ যুদ্ধের কল্পনা যদি বাস্তবে রূপ নেয় তাহলে সেটি হবে ধ্বংসাত্মক, বা ভবিষ্যতের সব উপগ্রহ বা মহাকাশ অভিযান অচল করে দেবে। বিশ্ব এখন উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে ইরানের পরবর্তী পদক্ষেপের দিকে।
আজকের চতুর্থ গুরুত্বপূর্ণ খবর হলো পশ্চিমাদের ওপর প্রতিশোধ হিসেবে এবার হরমুজ প্রণালীর তলদেশে ইন্টারনেট লাইনের উপর নজর দিয়েছে ইরান। ইউরোপ, এশিয়া, পারস্য উপসাগরীয় অঞ্চলের মধ্যে তথ্য বহনকারী সাবমেরিন ক্যাবলের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় মুস্তফা প্রশাসন। ইরানের আইন প্রণেতারা বলছে আরব দেশগুলোর সঙ্গে ইউরোপ এশিয়াকে সংযোগকারী এই ক্যাবলগুলোকে লক্ষ্য করে একটি বিশেষ পরিকল্পনা নিয়ে আলোচনা করছে বলে জানিয়েছে গণমাধ্যম। ইরানের সামরিক মুখপাত্র জানায়, ইন্টারনেট ক্যাবলের উপর ফি আরোপ করবে তেহরান। এই পরিকল্পনার আওতায় গুগল, মাইক্রোসফট, মেটা এবং আমাজনের মতো বিশ্বসেরা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে ইরানি আইন মেনে চলতে হবে। একই সঙ্গে এই ক্যাবলগুলোর মেরামত ও রক্ষণাবেক্ষণের একচেটিয়া অধিকার কেবল ইরানি কোম্পানিগুলোর কাছেই থাকবে। ইরানের এই নতুন সিদ্ধান্তের ফলে মার্কিন কোম্পানিগুলোকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে, যা তাদের প্রযুক্তি দুনিয়ায় টিকে থাকার জন্য এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আজকের পঞ্চম গুরুত্বপূর্ণ খবর হলো ওমান সাগরে মার্কিন রণতরীগুলো রয়েছে। ডোনাল্ড ট্রাম্প ইরানকে শাসিয়ে বলেছে, পুরো ইরান আমাদের কবজায়। যদি ইরান সঠিক সিদ্ধান্ত নিতে না পারে, একদম শেষ ওভারে শেষ করে ইরানকে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করতে হবে। ট্রাম্প বলেছে, আমি ইরানি জাতিকে বলছি, আসছে সময়টা তোমাদের জন্য সবথেকে ভয়ঙ্কর সময়। তার মানে ট্রাম্প ইরানে একটা ভয়ঙ্কর বড় রকমের আক্রমণ করতে যাচ্ছে। তার ইঙ্গিত তার সোশ্যাল মিডিয়া ট্রুথে জানিয়েছেন। ট্রাম্পের এই হুঁশিয়ারির পাশাপাশি আরও বলা হয়েছে, পুরো ইরানকে তারা চারদিক থেকে ঘিরে ফেলেছে এবং ইরান যদি অল্প সময়ের মধ্যে একদম লাস্ট টাইমে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে ইরান শেষ। এবং ট্রাম্প বলছে, বা মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, ইরানের কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না। না হরমুজ তাদের দেয়া হবে, না নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে, না তাদের ফ্রিজ হওয়া অর্থ ফেরত দেয়া হবে। কিচ্ছু দেয়া হবে না। নিউক্লিয়ার ইস্যু ছাড়া ইরানকে কিচ্ছু দেয়া হবে না। এবং আমরা চারদিক থেকে ঘিরে ফেলেছি। ইরানের সবচেয়ে বড় আঘাতের মুখোমুখি হতে যাচ্ছে। যে তুফান আসছে, এই তুফান ইরানকে ধ্বংস করে ফেলবে, পুরো জাতিকে ধ্বংস করে ফেলবে। তো ইরান পাল্টা জবাবে আমেরিকাকে বলেছে, ওমান সাগরে আমেরিকার জন্য কবর রচনা হবে। তো ইরান বলছে, ওমান সাগর হবে আমেরিকার কবর এবং আমেরিকার যুদ্ধজাহাজ, সেনাবাহিনী, রণতরী যারা এই অঞ্চলে প্রবেশ করেছে তাদের জন্য কবর। তার মানে ইরান আমেরিকাকে ভয়াবহ হুমকি দিয়েছে। আজকের ষষ্ঠ গুরুত্বপূর্ণ খবর হলো, আমেরিকা ইয়েমেনে কয়েকটা অ্যাটাক করেছে। তো এই অ্যাটাকের মধ্যে ইয়েমেন আমেরিকার কয়েকটি ড্রোনকে ভূপাতিত করেছে ইয়েমেন, এবং তাদের যে হেলফায়ার মিসাইল আছে এটিকেও ইন্টারসেপ্ট করেছে বা ধ্বংস করেছে ইয়েমেন বলছে তারা যে কোনো সময় বাবল আল মান্দাব বন্ধ করে দেবে। হরমুজ তো বন্ধই আছে। বাবল আল মান্দাব বন্ধ করে দিলে গালফ কান্ট্রির হাতে হারিকেন ধরে যাবে। এই পথটি ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। এই পরিস্থিতির মধ্যে ইরান বলছে যে পৃথিবী যা দেখেনি আমরা তা দেখাবো। এখন এই ইরান কি দেখাবে আসলে, এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে। অনেকে বলছে যে ইরানের কাছে এমন ধরনের মিসাইল আছে যেটা তারা প্রকাশ করেনি। এটা এই যুদ্ধে তারা ব্যবহার করতে চায়। শত্রুর বিরুদ্ধে যে মিসাইল লঞ্চ করা হয়েছে, ইরানের পক্ষ থেকে একাধিকবার এই কথাগুলো বলা হয়েছে। এই পরিস্থিতির মধ্যে ইরান একটা বড় প্রতিশোধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।
ইরানের বিভিন্ন সূত্র বলছে ইরান আসন্ন যুদ্ধের সবচেয়ে বড় প্রতিশোধের নেয়ার জন্য তার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ইরান জানে আমেরিকা কখন আক্রমণ করতে যাচ্ছে এবং আমেরিকার মূল পরিকল্পনাটা কী। কারণ আমেরিকা যখন ইরানকে থ্রেট দিচ্ছে, ইরান পাল্টা থ্রেট দিচ্ছে। ইরান বলছে তোমাদেরকে আমি ওমান সাগরে কবর বানাবো। ইরান বলছে তোমার কমান্ডো আমার মাটিতে নামলেই কেউ জীবিত ফিরবে না। বন্ধুরা, আজকের সপ্তম গুরুত্বপূর্ণ খবর হলো ভারতকে এবার পারমাণবিক হামলার পাল্টা হুঁশিয়ারি দিল পাকিস্তান। ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তান ভূগোলে থাকবে নাকি ইতিহাসে বিলীন হবে এ সংক্রান্ত উগ্র হুঁশিয়ারির কড়া ও বিধ্বংসী জবাব দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে ভারতকে কঠোরভাবে সতর্ক করে বলেছে, একটি সার্বভৌমত্ব ও পারমাণবিক শক্তিধর প্রতিবেশীকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেয়াটা চরম কাণ্ডজ্ঞানহীন ও পাগলামি। আইএসপিআর স্পষ্ট জানিয়েছে, এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দক্ষিণ এশিয়াকে এই অঞ্চলের জন্য চিরতরে বিপর্যয়কর পরিণতি ডেকে আনার মতো আরেকটি ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। ভারতের সেনাপ্রধানের এই মানচিত্র থেকে মুছে ফেলার ঔদ্ধত্যপূর্ণ ও উগ্র জাতীয়তাবাদী বক্তব্যের জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তান। আইএসপিআর তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, ভারতের নেতৃত্বের এই সংকীর্ণ মানসিকতা দক্ষিণ এশিয়াকে বারবার অপ্রয়োজনীয় যুদ্ধ ও গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে। 8 দশক পার হবার পরেও দিল্লির নীতি নির্ধারকরা পাকিস্তানের মূল অস্তিত্বের ধারণার সঙ্গে একাত্মতা হতে পারেনি এবং তারা নিজেদের অতীত ইতিহাস থেকেও কোনো শিক্ষা নেয়নি। সম্মানিত প্রিয় দর্শক, ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।